জি। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐক্যমত্য কমিশন, আমরা একেবারেই শেষ পর্যায়ে আলোচনায় আছি, যেহেতু আমাদের দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে, আমি আর সেগুলো রিপিট করব না। শুধু দুই তিনটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই কমিশন, এই যেখানে আমরা বসে আছি, এইখান থেকে কিন্তু জুলাই সনদ যে জুলাই সনদটা এটা প্রণয়ন হয়েছে, ফলে এটা হলো জুলাই সনদ প্রণয়নের সভা। এবং আমরা যে গণভোট, আমরা যেটা প্রথমে বলেছিলাম যে গণপরিষদের মাধ্যম দিয়ে, তারপরে গণভোটের মধ্যে দিয়ে একটা সংবিধান বা অন্তত মৌলিক সংস্কার এটা আমরা যেন করতে পারি। তো গণপরিষদের কথা এসছে কিংবা সংসদের ডুয়েল রোলের কথা এসেছে। এই ফোরাম কিন্তু এক ধরনের, আমি বলবো যে ছায়া, যদিও এটার ইনক্লুসিভিটি নিয়ে, এটার আকার নিয়ে অনেক কথা তোলা যাবে, কিন্তু তবু এই ফোরাম কিন্তু এক ধরনের গণপরিষদীয় ভূমিকা পালন করেছে ইতিমধ্যে। কারণ আপনারা এই ফোরামেই সবাই ইনপুট দিয়ে আসলে একটা জুলাই সনদ আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি, কিছু নোট অফ ডিসেন্ট আছে। ফলে এরপরে যে গণভোট আসবে এটা হচ্ছে মূল প্রশ্ন, এবং এই গণভোট নিয়েও কিছু বিভ্রান্তি দেখা যাচ্ছে। আমি মনে করি যে আমরা কিন্তু সবাই খুব কাছাকাছি আছি, যতটা আমাদের মধ্যে মনে হচ্ছে বিভেদ, অতটা বিভেদ আসলে নাই। খুব টেকনিক্যাল দু একটা বিষয় আমরা যতটা সাহসী আমরা নিজেরা, ততটা সাহসী এটা বিশ্বাস করতে আমরা পারছি না। এটা আমি কেন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। এর আগে কিন্তু এখানে কথা হয়েছে যে সংসদের বাইরে কোনো কিছু করা যাবে না, কিন্তু আমরা কিন্তু সেখান থেকে অনেকটা সরে এই গণভোট পর্যন্ত এসেছি। ফলে আমরা যদি একমত হই তাহলে যে আমরা এটা পারি, এটা কিন্তু ইতিমধ্যে এখানেই প্রেসিডেন্স আছে। ফলে এইটা আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা যে আদেশ কিংবা কিছু কিছু শব্দ নিয়ে আমাদের মধ্যে হয়তো বিভ্রান্তি কিংবা কনফিউশন এগুলো রয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি এইসব ব্যাপারে একমত হই তাহলে এই শব্দগুলো খুব বড় ব্যাপার না। অধ্যাদেশ কথাটার খুব সুনির্দিষ্ট মানে আপনারা জানেন, এখানে বিজ্ঞ অনেক সংবিধান বিশেষজ্ঞ আছেন, যে আমরা যে গণভোটটা দেবো এটা তো সংবিধানের 142-এর গণভোট না। তাহলে আপনি আবার অধ্যাদেশ দিতে পারবেন না, কারণ অধ্যাদেশ দিয়ে পরিষ্কারভাবে বলা আছে বাংলাদেশের সংবিধানে যে সংবিধান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অধ্যাদেশ দিয়ে নেওয়া যাবে না, এটা পরিষ্কার বলা আছে। তাহলে আমরা অধ্যাদেশ দিতে পারছি না। আদেশ শব্দটা নিয়ে যেই অস্বস্তি অনেকের মধ্যে আছে, আমি আপনাদের তুলনায় অনেক ছোট বয়সে, কিন্তু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সংবিধান বহাল থাকা অবস্থাতেও আদেশ দেওয়ার অনেক নজির আছে। এর জন্য আমরা যেটা ভাবছি যে আদেশ দিলে সংবিধান বাতিল করে দিতে হয় বা সংবিধান বাতিল হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যতটুকু জানি, আমার ভুল হলে আপনারা নিশ্চয়ই শুধরে দেবেন, যে সংবিধান বহাল থাকা অবস্থাতে আদেশ দেওয়া যায়। কিন্তু এই আদেশটা যদি এই যে জুলাই বাস্তবায়ন আদেশ যে নামকরণটা আমরা সবাই মনে হচ্ছে যে এটা নিয়ে খুব বড় আপত্তি নাই, এটা যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের এই যে অধ্যাদেশের যে সমস্যাটা, যে অধ্যাদেশ দিয়ে তো আপনি একটা প্রাইমারি লর সমতুল্য একটা জিনিস দিয়ে তো সুপ্রিম লর ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। আর এত ফাইনেস্ট পলিটিশিয়ানস বাংলাদেশে আমরা এখানে সবাই বসে আছেন, আপনারা সবাই থাকতে যদি আমরা শুধুমাত্র তাড়াহুড়া, শুধুমাত্র একটা জায়গায় পৌঁছাতে হবে এই জন্য যদি আমরা এই ভুল একটা সিদ্ধান্তে যাই, তাহলে তো সেটা আসলে পরবর্তীতে আমাদেরকে এটার জন্য ভুগতে হবে। ফলে আমরা মনে করি যে গণভোট যেটা আসলে আপনারা বলেছেন যে এইটাই এক ধরনের জুলাই সনদকে অনুমোদন করছে, তার মানে এটা হচ্ছে এক ধরনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটার মধ্যে আছে এই গণভোটে। তাহলে এই গণভোটটা দিতে হবে, কিন্তু যেটা এখন কিন্তু নাই 142-এর যেই ব্যাপারটা, তাহলে এই গণভোটটা দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা এই ধরনের একটা নামের মধ্যে। এইটা যদি আমরা সেটেল করতে পারি। দ্বিতীয় যেটা আমার মনে হচ্ছে যে সবচেয়ে আজকের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টের কি হবে। এক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি নোট অফ ডিসেন্ট কমিয়ে আনতে পারি, আরও যদি বিশেষভাবে বলি যে নোট অফ ডিসেন্ট বলতে এখন একটা জায়গায় এসে আলোচনাটা থমকে গেছে, সেটা হচ্ছে আপার হাউসে পিআর এর কি হবে। যদি আপার হাউসে পিআর এর ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকে না। তো আপার হাউসে পিআর এর ক্ষেত্রে আমি আহ্বান জানাবো, যদি জামায়াতে ইসলাম তাদের যে লোয়ার হাউসে পিআর এই দাবিটা থেকে কিছুটা সরে আসে, তাহলে বিএনপি যদি এই আপার হাউসে পিআরটা মেনে নেয় তাহলে কিন্তু একটা ভালো ট্রেড অফ হয়। কারণ আমরা শুরু থেকে বলেছি যে আপার হাউসে পিআর হলেই আপাতত বাংলাদেশে আমরা যেটা চাই সেটা চলে। তাহলে এই দুই দলের মধ্যে যদি এই ব্যাপারে একটা সমঝোতা হয় তাহলে কিন্তু এই যে নোট অফ ডিসেন্ট কমে আসতেছে, এবং নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে সবগুলো নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে আমরা হয়তো একমত হতে পারবো না, কিন্তু 2-3টা মেজর নোট অফ ডিসেন্ট আছে যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে একমত হতে হবে। এর মধ্যে এই আপার হাউসে পিআরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই আপার হাউসে পিআর এইটার ব্যাপারে আপনারা সবাই একমত, আমার ধারণা বেশিরভাগ দলই একমত আছে, শুধুমাত্র বিএনপি এবং জামায়াতে ইসলামের এই ব্যাপারে ভিন্নমত আছে। তারা যদি এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসে যে লোয়ার হাউসের পিআরের দাবি আমরা তুলবো না আর আমরা আপার হাউসের পিআর মেনে নেব, অলরেডি কিন্তু আমরা বেশ কিছুটা ছাড় দিয়ে আপার হাউসে 2/3 লাগবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, এই দাবি থেকে আমরা কম্প্রোমাইজ করে এখন আপার হাউস সিম্পল মেজরিটি হলেই হবে, এইটা কিন্তু আমরা মেনে নিয়েছি। ফলে এটা বিএনপিরও কনসিডার করা উচিত যে আপার হাউসে পিআর হলে খুব বড় সমস্যা এখানে হচ্ছে না, কিন্তু একটা আমরা যে আরেকটু গণতান্ত্রিক পরিবেশ চাচ্ছি, গণতান্ত্রিক স্পেস চাচ্ছি, সেটা তৈরি হচ্ছে। লাস্ট কথা হচ্ছে গণভোটের সময় নিয়ে, এটা আমার কাছে একটা খুবই টেকনিক্যাল ডিবেট মনে হচ্ছে, এবং আমরা দেখতে হবে যে নির্বাচনের সময় একটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ থাকে, তখন দলীয় প্রচারণা তুঙ্গে থাকে। অন্যদিকে গণভোটের সময় একটা যে ন্যাশনাল কনসেনসাস দরকার, এই দুটো একই দিনে করা যাবে কিনা এটা আপনারা একটু ভেবে দেখেন। শুধুমাত্র এটা জামাত কি বলছে, বিএনপি কি বলছে, এইটা
দেখে আমরা আমাদের পজিশন ঠিক না করি। আমরা কোনটা করলে গণভোটটা কোন দিনে করলে আসলে সেটা আসলেও গণভোট হবে, না হলে যদি এরকম হয় পুরো 1 বছর আলোচনা কিন্তু মিনিংলেস হয়ে যাবে যদি গণভোটে ভোট কম পড়ে, বা ওই মার্কায় সিলমারাইতে আমাদের যে অভ্যস্ত, এখানে স্থানীয় সরকারের কথা অনেকে বলেছেন যে 3-4টা ব্যালটে তো আমরা একসাথে দেই, 3-4টা ব্যালটে তো আমরা মার্কার মধ্যেই সিল মারি। এখন তো সেটা ঘটবে না যদি গণভোটের প্রসঙ্গটা আসে। এই ক্ষেত্রে গণভোট আমরা যদি আগে করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা বেটার হবে, এবং এই দুটা এফেক্টেড হবে না একটা দ্বারা, এবং এফেক্টেড হলে আসলে পুরো এই 1 বছরের জিনিসটা নিয়ে তখন জনগণ আরো বড় প্রশ্ন করবে। এখন যেটা আপনারা বলছেন যে জনগণ আমাদের উপর আসলে চটে আছে, আর আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, এটা আমার সর্বশেষ বক্তব্য, যে বাংলাদেশের মানুষ কিন্তু জুলাই সনদের ব্যাপারে ইতিমধ্যেই ইতিবাচক। জুলাই সনদ একটা ভালো জিনিস হচ্ছে, এটা সবাই বুঝতে পারে। এটা আমরা এখানে বসে ফোরন কাটতে পারি বা যাই বলি না কেন, বাংলাদেশের মানুষ জুলাই সনদের ব্যাপারে এক ধরনের কনসেনসাস তাদের মধ্যে হয়ে আছে। রাজনৈতিক দলগুলো কেন একমত হচ্ছে না, এটা হচ্ছে মানুষের বিরক্তির বিষয়। ফলে আমরা যদি এখান থেকে আমরা যদি এই সাইনটা দেখাতে পারি যে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে এবং কোনো মতবিরোধ নাই, তাহলে আসলে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে আশঙ্কাগুলো করছে যে আসলে যদি ভোট কম পড়ে এই হয় সেই হয়, এগুলো আসলে হবে না। ফলে এইটা হচ্ছে আমরা মনে করি যে এখানে আমাদের এই ডিবেটটা মিটিগেট করে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেই, এবং নোট অফ ডিসেন্টের ব্যাপারে যে ডিসেন্ট আছে এইটা আমরা এখান থেকে যদি শেষ করতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ জুলাই সনদকে ওভারহেলমিং মানে মেজরিটি সহকারে এটাকে অনুমোদন করবে, এটা আমরা বিশ্বাস করি। এবং বাকি যেটা থাকবে কাজ, ওই যে ডুয়েল রোল, শুধুমাত্র এই জুলাই সনদ যেটা অনুমোদন হয়েছে তাকে কনস্টিটিউশনালাইজ করা, আর তো তেমন কোনো কাজ থাকে না। বাকিটা রেগুলার পার্লামেন্ট তার মতো করে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। যদি আমরা এই প্রক্রিয়া যেতে পারি তাহলে বাংলাদেশের মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে।